আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজ পহেলা বৈশাখ। এই বৈশাখের দিনে মুসলমানদের সন্তানেরা বিজাতীয় উৎসবে মেতে উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাদের সঙ্গে সাদৃশ্য রেখে কোনো কাজ করবে, যাদের সঙ্গে ওঠা বসা করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেহেতু বৈশাখীর বিষয়টা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, মুসলমানদের কোনো অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয়, সেহেতু মুসলমানদের সন্তানেরা, মুসলমানরা যদি এই বৈশাখীর সংস্কৃতিকে গ্রহণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, হাদিস অনুযায়ী, সে ওই বিজাতিদের যাদের কালচার মুসলমান গ্রহণ করলো, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ মুসলমান যদি মুসলমানদের কালচার ছাড়া অন্য কোনো কালচারকে সে গ্রহণ করে, তাহলে সে মুসলমান থেকে অন্য একটা কালচার গ্রহণ করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদশা অনুযায়ী সে তাদের সঙ্গে হাসর নাসর হবে, যা খুবই দুঃখজনক। এই জন্য গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের সন্তানদের প্রতি আকুল আবেদন থাকবো, প্রিয় ছোট ভাই, প্রিয় ছোট বোন, প্রিয় বড় ভাই, আপনি আমি মুসলমান, মুসলমানদের কাছ থেকে এমন কোনো সাদৃশ্যপূর্ণ কাজ যেটা মুসলমানদের আচার ব্যবহার আনুষ্ঠানিকভাবে সেগুলো নাই, সেগুলোকে গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। আপনার সন্তানকে এমন ঘৃণিত কাজ থেকে, মেলায় গিয়ে সারাদিন আড্ডা দেওয়া, পরপুরুষের সামনে মেয়েগুলো ঘোরাফেরা করা, বৈশাখী নামে শাড়ি ইত্যাদি সংস্কৃতি দেশে চলার নামে আপনিও তাদেরকে তা বরণ করিয়ে দিলেন, যা শুধু আপনার বাচ্চার জন্য, আপনার জন্য দুঃখজনক নয়, বরঞ্চ আপনার অনন্ত অসীম সময়ে আপনার দুঃখকে ডেকে আনার একটা মাধ্যম হচ্ছে এই বৈশাখী। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই বৈশাখীর জঘন্যতম সংস্কৃতি থেকে দেশ ও মুসলমান জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন।